আর কদিন পরেই কোরবানির ঈদ, হাটে পশু তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে খামারগুলোতে। কুষ্টিয়ায় প্রস্তুত করা হয়েছে 2 লাখের বেশি পশু। সীমান্তবর্তী জেলা মেহেরপুরেও চাহিদার চেয়ে বেশি গরু প্রস্তুত করেছেন খামারিরা। তবে বাজারে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু নিয়ে চিন্তিত তারা। কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল এবং মেহেরপুর প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। কুষ্টিয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত জেলার খামারগুলো। খড়, ভুসি, ঘাস খাইয়ে প্রাকৃতিক উপায়ে গরুকে লালন পালন করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে এবারও ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় খামারিরা। খাওয়া দাওয়া, গরু বাছুর, লেবার দিয়ে খরচ তো অনেক বেশি। যদি ইন্ডিয়ান গরু যদি না ঢোকে তাহলে মনে করেন লাভের আশা করা যায়। এবার পল করে সঞ্চয় করে এই গরু খাওয়াই। এই গরু খাওয়ানোর পরে বছরে একটা এমন আসে উরপার আমরা আবার ঋণ দায়িক যা হয় শোধ করে আবার একটা গরু কিনি। কোরবানির জন্য পশু হাটে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। হাট বাজার শুরু হবে তখন আমরা এই গরুগুলোকে হাটে দেখাশোনার জন্য প্রতিটি হাটে একটি করে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এদিকে কোরবানির জন্য সীমান্তবর্তী মেহেরপুর জেলায় প্রস্তুত করা হয়েছে পর্যাপ্ত গরু। তবে বড় গরু কিনতে ক্রেতাদের অনীহা থাকায় কিছুটা শঙ্কিত এ অঞ্চলের খামারিরা। বড় গরু বিক্রি এবার কম, বড় গরুর চাহিদা কম, কিন্তু ছোট গরু বিক্রি হচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে। ছোট গরুর চাহিদা বিশেষ করে 1 লক্ষ থেকে 2 লক্ষের ভিতরে গরুগুলোর চাহিদা অনেক বেশি। গরু এখন বর্তমানে 2 লাখের নিচে এই গরুগুলোর চাহিদা খুব বেশি। তার কারণ তার থেকে ছোট আরও বেশি, তার থেকে বড়গুলোর চাহিদা একটু কম। বড় গরুর চাহিদাটা আমাদের দেশে দিনে দিনে কমতেছে, কারণ বড় গরু আসলে বিক্রি করা আমার খামারের জন্য খুবই কষ্ট, আবার একটা কাস্টমার খুঁজে বের করা অনেক কষ্ট। জামান আশরাফ, জিটিভি নিউজ।